নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। রান্নাবান্না অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকেই স্বাগতম। আজ আবার নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি তৈরি করব পাকা তাল দিয়ে আর পনির দিয়ে মাখা সন্দেশ। এই মাখা সন্দেশটা কিভাবে বানাতে হয় এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আমি মাখা সন্দেশ তৈরি করার জন্য পনির নিয়েছি। পনিরটা আমি ম্যাশ করে নিয়েছি এবং হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব। পনিরটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। হাতের তালু দিয়ে এইভাবে ঘষে ঘষে একটু পনিরটাকে মেখে নিতে হবে। এরপরে আমি এই পনিরের সাথে তালের পিউরি মিশিয়ে দেব। তালের পিউরিটা আমি আগের থেকেই করে রেখেছিলাম। দেখুন, আমি 2 চামচ মতো তালের পিউরি দিয়ে পনিরটাকে মেখে নিচ্ছি। গ্যাসের চুলোয় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি 1/2 কাপ মতো জল দিয়ে দেব আর 1/2 কাপ মতো আমি দুধ দিয়ে দেব। গুঁড়ো দুধটা দিয়ে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। 2 মিনিট পর্যন্ত একটু ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিনি। চিনিটা আমি কমই দিয়েছি, মিষ্টিটা আপনারা কম বেশি করে দেবেন। যেহেতু গুঁড়ো দুধটা একটু মিষ্টি আছে আর তালের পিউরিটাও মিষ্টি আছে, তাই মিষ্টিটা আমি একটু কমই দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো এলাচ গুঁড়ো। এরপরে আমি পনিরটা দিয়ে দেব। পনিরটা আমি দিয়ে দিয়েছি। দুধ আর পনিরটা খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদমই কমানো আছে। কম আঁচেই কিন্তু রান্নাটা করে নিতে হবে। গ্যাসের আঁচটা যদি একটু বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু তলা থেকে পুড়ে যেতে পারে, তাই গ্যাসের আঁচটা কমিয়েই এই রান্নাটা করে নিতে হবে। দুধের সাথে পনিরটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এবং ঘন হয়ে গেছে। এরপরে যে বাকি পিউরিটা ছিল তাহলে সেই পিউরিটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন, আমার কিন্তু একদমই মাখা সন্দেশটা কিন্তু হয়ে গেছে। খুব বেশি ঘন করব না, একটু পাতলা থাকতেই নামিয়ে নেব। খুব বেশি ঘন করলে এটা কিন্তু একদমই ঝুরঝুরে হয়ে যাবে। সেজন্য একটু মাখা সন্দেশ মানে মাখা মাখা থাকবে এরকমই আমি নামিয়ে নেব। আমি এরকম একটা টিফিন বক্স নিয়েছি। আপনাদের কাছে যে পাত্রই থাকুক না কেন সেটা নিতে পারেন। একটু ঘি ব্রাশ করে নিলাম এবং এই বক্সের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। এরপরে আমি ঠান্ডা হওয়ার জন্য আধা ঘন্টা মতো রেখে দেব। আধা ঘন্টা বাদে ফিরে আপনাদের দেখাচ্ছি মাখা সন্দেশটা কেমন হয়েছে। দেখুন, আধা ঘন্টা বাদে আমি দেখাচ্ছি তুলে। তাল দিয়ে মাখা সন্দেশের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকার অনুরোধ রইল। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। আর আপনারা অবশ্যই এই তাল দিয়ে এই মাখা সন্দেশের রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু ভীষণ ভালো হয়। দেখেই বুঝতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে দেখতে। খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।